শুভ সকাল বন্ধুরা। আজকে অনেকটা লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, এখন 7টার মতন বাজে। তো আজকে শরীরটা একটু খারাপ লাগছে, হাত পাগুলো চাবাচ্ছে, কোমরটাও ভীষণ ব্যথা করছে। তো এর জন্য একটু লেট করে উঠলাম। এমনি তো ঘুম ভেঙেছে সেই কোন সকালে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতনই এই যে সকালের কাজবাজ দিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকে বাইরের দিকটা ছাদ দিতে দিতে আর কি ব্লগটা শুরু করলাম। তো চলো সাথে থেকো পুরো ব্লগটা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তো এদিকে তোমাদের দাদাভাই টিউশনে যাওয়ার জন্য দেখো এই যে বেরিয়ে পড়েছে। তো এখন কিন্তু 7:30 বাজে। প্রত্যেক দিন ও 7:30টার দিকেই টিউশনে যায়, সকালের টিউশনটা। এদিকে সোনা বাবা দেখো ঘুমোচ্ছে। ডাকছি যে আজকে সকালবেলা মানে ওয়েদারটা ঠান্ডা, খুব সুন্দর, তো একটু সকাল সকাল উঠলে ভালো লাগবে, কিন্তু ওর ঘুমই ভাঙছে না। তো এদিকে মশারিটা খুলে জানালাগুলো খুলে দিলাম, একটু বাইরের হাওয়াটা ঘরে আসছে, ভীষণ ভালো লাগছে। তো ফ্যানটা বন্ধ করে দিলাম। সারা রাত দিন ধরে ফ্যানটা চলে, ফ্যানের হাওয়াতে আরও বিশেষ করে জানো তো শরীরটা ব্যথা হয়ে যায়। তো এদিকে জানালা খুলে দিয়েছি, আর আজকে হাওয়ার বেগ এত বেশি, সোনার একদম পুরো ঠান্ডা লেগে গেছে। তো কাঁথাটা দিয়ে এদিকে বাইরে এসে পাতাবার কাটা শুরু করে দিয়েছি, আর অমনি সোনা উঠে পড়েছে। ও ছোটো থেকে এরকম, গায়ে কিছু একটা দিলে অমনি টের পেয়েছে, আর গায়ে কিছু রাখবে না। তো চলো, এই দেখো পাতাবার কাটা প্রায় শেষের দিকে, এখন কত সুন্দর লাগছে। তো ঝাড় দেওয়ার পর দেখবে আরও ভালো লাগবে। তো যাবো এক জায়গায়, কবে আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই, তাই না? তো এর জন্য ভাবছি যে যাওয়ার আগে বাইরের সামন পিছনগুলো একটু পরিষ্কার করে রেখে যাই। তো স্নান করে এদিকে দেখো তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি। অনেকটা লেট হয়ে গেছে পাতাবার কাটতে গিয়ে, জানো তো বুঝতেই পারিনি। আমি তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি হবে, মানে বেশি বড় হয়নি ডালগুলো। মা গিয়ে দেখি ডালগুলো মানে মোটা মোটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর কাটতে অনেকটা সময় লাগছে জানো তো। আর হাতের মধ্যে এদিকে আবার কাটাও ঢুকেছে, আর কাজ করতে এখন আরও অসুবিধে হচ্ছে। তো ভালোই হয়েছে এখন কেটেছি, নাহলে সেই ওখান থেকে এসে কাটলে আরও অনেকটা বড় বড় হয়ে যেত ডালগুলো, আরও কাটা যেত না। তোমাদের দাদাভাই তো বলছে যে থাক কাটতে হবে না, কিন্তু আমি বললাম যে না, কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই। যাওয়ার আগে এগুলো পরিষ্কার করে রেখে যাই, নাহলে এসে অনেক জঙ্গলে থাকবে, ভালো লাগবে না। তো ডালটা এই যে হয়ে গেছে, ডালটা নামালাম। এদিকে কচু শাকটাও এই যে রেডি করে নিয়েছি, ডাল সেদ্ধ হতে হতে তো ধুয়ে নিয়ে আসলাম। তো চলে এবার কচু শাকটা বসাই। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। কি আর সোনা বাবা সকালবেলাও খেয়েছে, তারপরে দেখো আবার এই মাম মাম করে আমার মাথা একদম পুরো পাগল করে দিল। এদিকে এখনও রান্না হয়নি, এখন নিজে খেতে পারলাম না, খিদে একদম পেট পুরো জ্বলতেছে। তো আজকে কচু শাকে দেবো 5 ফোড়ন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুনগুলো ওই যে ওখানেই থেতো করে রেখেছি, এখনও দেওয়া হয়নি। কি বলো বলো? ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এখনই দেবো, দাঁড়াও। সরো 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 বাবা, হচ্ছে কড়াই গরম হয়ে গেছে, তেল আসবে, সরো সরো। তোমাদের দিদিভাই আজকে সকাল থেকে একদম মুড অফ, খিদা লেগে গেছে ভীষণ। কালকে দাদাদের বাড়ির থেকে রুটি মাংস খেয়ে আসছে, আর রুটি মাংস তো তেমন খেতে পারে না, মানে মাংস তো যে কোনো মাংসও তেমন খেতে পারে না, যে জন্য ভীষণ খিদে লেগে গেছে আজকে। আর এই যে রান্না হচ্ছে আজকে, এই যে আমাদের, হ্যাঁ যাচ্ছি বাবা, এই কাঁঠাল বিচি রান্না হচ্ছে, ভাজি হচ্ছে। আর এদিকে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছো গো শেয়ার। আর এই যে আমাদের পাপ্পা সোনা আজকে খুব দুষ্টুমি করা শুরু করছে, খুব। ঘরে যাবা? চলো চলো, হ্যাঁ এখন যাবো, হ্যাঁ। আর সোনা পাপ্পা কিন্তু বেশ এখন বড় হয়ে গেছে। তো আজকে আমি টিউশন পড়ে বাড়ি এলাম, ওর মায়ের নামে আমাকে নালিশ করতেছে, পাপ্পা মা বকা দিছে, পাপ্পা মা বকা দিছে, কান্না করতেছে আর বলতেছে। কি পাপ্পা, কে বকা দিছে বাবা বলো তো, কে বকা দিছে, কে বকা দিছে বলো? হ্যাঁ কি বানাবো? আচ্ছা দাঁড়াও তাহলে বানাবো। বলো তো এখানে বাবা, কে বকা দিছে? মা বকা দিছে। কিভাবে বকা দিছে দেখা তো, এইভাবে দেখছো ওর ভঙ্গিটা, কিভাবে বকা দিছে বাবা? এইভাবে বলছে, এইভাবে বলছে, দেখছো আঙুল দিয়ে দেখাচ্ছে, কেমন দুষ্টু হয়েছে দেখছো তো। এখন ওর মা বকা দেয় সেটাও নিয়ে নালিশ করে আমার কাছে। আর আজকে ভেজালটা একটু বেশি করতেছে, এইটা সেইটা, মা পাপা। আমি আসার পর থেকে বোধহয় 100 বার ডেকেই ফেললো। তো চলো ঘরে যাবো নাকি, চলো।
তোমাদের দিদিভাই এই যে চাংড়ার মধ্যে নিয়ে আসছে, এদিকে একদম দারুণ হাওয়া আসতেছে আজকে। আর এখানে এসে তোমাদের দিদিভাই একদম মজা করে খাচ্ছে। আর আমি তো এখন খাবো না, মানে কালকে খেয়ে একটু পেটটা মানে অন্যরকম একটু হয়ে আছে। আর সকালবেলা আমি মুড়ি খেয়েছি, যে জন্য আর খিদে লাগেনি এখনও। তো একবারে স্নান টান করেই খাবো। মা 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 আরও খাওয়া হয়ে গেছে। এখন এই যে নন্দিনী এইখানে এসে খাচ্ছে। এদিকে পাপ্পাও সকালবেলা দুধুন খেয়েছে, এখন এই ওর মার সঙ্গে মানে 2 গাছ ভাত খাবে এখানে, বাস হয়ে গেল। কচু দিয়ে খাচ্ছে ও? বাবা, ঝাল নাই? যেটা বলো তো বলোই। আজকে মনে মনে কত কিছু প্ল্যান করে রেখেছি যে এটা করব ওটা করব, আর মাত্র হাতে 2টো দিন সময় নেই আর। তো এইদিকে ঘুম থেকে উঠে সকালের পর থেকে শরীরটা খারাপ লাগছে। আজকে আর কিচ্ছু করার না, সারাটা দিন বেকার গেল জানো তো। তো সেই সকালবেলা খাওয়া দাওয়া করে, সকাল আর কোথায়, তখন তো যখন খাওয়া দাওয়া করেছিলাম তখনই প্রায় দুপুর 12টা বাজে। তো সেই খাওয়া দাওয়া করে সোনাকে স্নান টান করে ওকে ঘুমিয়ে দিয়ে আমিও ওর সাথে ঘুমিয়ে পড়েছি। তো এই যে মাত্র উঠলাম, তো উঠে দেখে এদিকে বিকেলই হয়ে গেছে। তো চলো এদিকে এই যে হালকা করে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম। তো এদিকে আবার পিছনে আজকে ভেবেছি ঘাসটা তুলবো, তো ভাবছি যে আজকে হয়তো ঘাসটা আর তোলা হবে না। তো আজকে যদি তোলা না হয় তাহলে তো আর তুলতেই পারবো না, কারণ হাতে তো আর সময় নেই। তোমাদের দাদাভাইকে সে কবে থেকেই বলি, এদিকে অর্ধেকটা তুলেছি ঘাস, সেই দিকটা দেখো আবার নতুন করে ঘাস বেরোচ্ছে, বড় হচ্ছে, আর এই দিকটাই তোলা হয় না। ওরও সময় হয় না, আমারও সময় হয় না। আমি তো আর আগের মতন এখন ফাঁকা নেই। আগে যখন সোনা বাবা ছিল না তখন মানে যখন যেটা করতেই মানে ভেবে নিয়েছি তখন সেটা করে ফেলেছি সাথে সাথে। কিন্তু এখন ওই যে সোনা সারাক্ষণ পিছন পিছন ঘুরে বিরক্ত করে, তো এখন ওকেই সামলাবো নাকি কাজই করবে, এর জন্য এখন একটু কাজগুলো করতে অসুবিধা হয়, সব কাজগুলো গোলমাল হয়ে যায়, করতে চাই একটা করে ফেলি আর একটা। তো এদিকে আমি আসলাম ঘাস তুলতে, এখন ও বলছে ও নাকি ঘাস তুলবে। তো আমি কাঁচি দিয়ে ঘাসগুলো কাটছি আর ও একটা পাশন নিয়ে আসলো, পাশনটা নিচেই ছিল আমাদের। তো ওকে বললাম যে তুমি পাশন দিয়ে ঘাস তুলো না, পায়ে লেগে যাবে, আমি ঘাসগুলো কেটে দিই, তুমি একখানে জড়ো করো। তো জানো আমি বিশ্বাসই করতে পারছি না, ও মানে বলাতে সত্যি সত্যি দেখো ঘাসগুলো নিয়ে গিয়ে একখানে জড়ো করছে, আমি দিয়ে কেটে রাখছি আর ও নিয়ে যাচ্ছে। তবে সোনা বাবা জানো তো একটা জিনিস ভালো লাগে, মানে ও অনেক ছোট থেকেই জানো তো যে কোনো কাজ খুব সুন্দর পরিপাটি করে রাখে। তবে সব সময় সব কাজ করে না, মানে কোনো কোনো সময় আর কি করে, ভালো লাগে দেখে। তো যে মানে যেমন কাজ করে তেমন জিনিসও ক্ষতি করে। এখানে দেখো এই যে ঘাসগুলো নিয়ে গিয়ে রাখছে, আর এইদিকে 2টো লঙ্কা গাছ ভেঙে দিল। একটা তো এসে পাশন দিয়ে মানে ঘাস না কেটে লঙ্কা গাছ কাটছিল। তো যাই হোক পরে দেখে ফেললাম, বারণ করলাম আর কাটলো না। এখন আবার এদিকে ঘাস নিয়ে গিয়ে ওইখানে মানে খুব সুন্দর বড় একটা মানে গোল যে লঙ্কাগুলো আছে, আমরা ট্যাপড়াই লঙ্কা বলি, ট্যাপড়াই মরিচ, ওই লঙ্কা গাছটা ভেঙে দিল, মেন একদম ডোকাটাই ভেঙে দিয়েছে। তো যাই হোক চলো, বাচ্চা মানুষ বোঝে না তাই না, কোনো ব্যাপার না। তো বারণ করলাম, একবার করেছে এখন আর করবে না। তো এটুকু ঘাস তুলতে তুলতে এদিকে দেখো সন্ধ্যায় হয়ে গেছে। আর এখানকার সব ঘাসগুলো তোমরা বিশ্বাস করবে না, সোনা বাবা কিন্তু এখানে এনে জমা করেছে। সকালবেলা আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, একদম মানে কি বলি, ভেবেছিলাম হয়তো সারাটা দিন এরকমই ঠান্ডা ঠান্ডায় থাকবে, কিন্তু সারাদিন ছিল। কিন্তু এই দুপুরের পরের থেকে প্রায় এদিকে 3টে সাড়ে 3টে এরকম টাইমের থেকে হঠাৎ করে হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে। আর তারপর থেকে যা গরম লাগছে, একদম কীরকম যেন মানে শরীর ঘেমে যাচ্ছে আর কি। তো তার মধ্যে এই যে কাজগুলো আর কি করলাম কষ্ট করে, ওইটুকুই আর কি করা হয়নি। তো করে একদম পুরো শরীর ঘেমে টেমে তো একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। তার মধ্যে একদম ওই জঙ্গলের ভিতরে মশা কামড় দিয়ে সারা শরীর একদম ফুলিয়ে দিয়েছে। তো এই যে স্নান করে মাত্র ঘরে আসলাম। তো আমি স্নান করার আগে সোনাও তো কাজ করেছে, তোমরা তো দেখলেই। তো ওকে স্নান করিয়ে দেয়নি, হাত পা ধুয়ে দিয়েছে, আর ওর ভেজা জামা দিয়ে আর কি গাটা মুছে দিয়ে ওকে ঘরে রেখে তারপরে আমি স্নান করে আসলাম। আর এসে দেখে এদিকে দেখো এই যে কি একটু বিশ্রাম করবে, আরও কাজ বাড়িয়ে রেখেছে সোনা বাবা। বিছনা ঝাড়ুটাকে দেখো একদম সব খাটি বের করে সারা বিছনার মধ্যে ছড়িয়ে রেখেছে। আর কিছু কিছু খাটিগুলো এই যে খাটের এইখানে মাঝখানে যেদিকে ফুটা ফুটা আছে ওগুলোর ভিতরে ঢুকিয়ে ওইদিকে বের করে দিয়েছে। তো ওগুলো এনে এখানে রাখলাম। এদিকে আবার জলের মিল্কিনটা এখানে আনতে আনতে এই যে দেখো টেবিলের মধ্যে জল ফেলে দিয়েছে, মানে সারাক্ষণ দুষ্টু করে জানো তো। একদম আজকে এমনিতেই আমার শরীরটা ভালো লাগতেছে না, মাথাটা ভীষণ যন্ত্রণা করতেছে, ব্যথা করতেছে। তো সকালবেলা শ্যাম্পু করেছিলাম মাথাটা, চুলগুলো যে ছাড়বো গরমের জন্য ছাড়তেও ইচ্ছা করতেছে না। তো দুপুরবেলায় একটু ঘুমিয়েও ছিলাম আজকে, ওই তখন চুলটা ছেড়ে একটু ঘুমিয়েছি, তখন একটু শুকিয়েছে। তো এখন স্নান করলাম, আবার এদিকে সাইডগুলো তারপরে যে নিচের দিকটা ভিজে গেল, তো আবার একটু ছাড়লাম। তো ফ্যানের স্পিডটা ফ্যানটা আর কি কমানো আছে, এই যে দেখো
একদম স্লো স্লো ঘুরছে, হাওয়াই লাগতেছে না। তো জোরে দিলে আবার ফ্যানের আওয়াজটাই উঠবে, এর জন্য ভাবলাম যে না আগে ভিডিওটা করে নেই, তারপরে ফ্যানটা স্পিডটা আর কি বাড়িয়ে দেবো। তো এখন এই যে গাড়ি নিয়ে খেলছে, ঘরে এনে ওকে রেখেছি, ওকে পরিষ্কার করে ঘরে বসিয়ে রেখে ওইদিকে স্নান করতে গেছে। আর এই যে তখন থেকে ডাকা শুরু করছে, মানে মানুষকে ডেকে ডেকে আজকে বিরক্ত করে দিচ্ছে। আজকের থেকে ওর এটা নতুন মানে একটা আর কি শুরু হয়েছে। এতদিন মানে কোনো দিনও এরকম করে না, আজকে ঘুম থেকে ওঠার পর সকাল থেকে এরকম করতেছে। আজকে আমি আর কি প্রথম ওকে এটা ফলো করলাম, মানে ডাকতেই থাকে মানে বললেও শোনে না। কিছুদিন ডাকে, যদি ওকে বুঝিয়ে বলা যায় যে ডেকো না বা এটা সেটা সুন্দর বোঝে। আজকে আবার কেন যে এরকম করতেছে জানি না। আজকে আমারও শরীরটা ভীষণ খারাপ লাগতেছে, এদিকে কোমর পা ঠাগুলো কীরকম যেন করতেছে, ভালোই লাগতেছে না। মানে এক জায়গায় যাওয়ার আগে শরীরটা আবার মনে হয় খারাপ করবে নাকি কে জানে বাবা। তো চলো এই যে এগুলো ঝাড়ুটা ঠিক করে বিছানাটা ঝাড় দিয়ে নেই। কি বলো মাম? ঠিক আছে খুলি বাবা, দেওয়া দুধ মাম খাওয়া হলো। এদিকে তোমাদের দাদাভাই টিউশন থেকে চলে আসছে। তো আজকে আমার মানে ইচ্ছে করছে একটু কিছু খাই, মানে দুপুরের দিকে আজকে এমন হয়েছিল কতগুলো করে না বাবা, একটা করে। তো ঘরে মানে লটকো ছিল, তো দুটো লটকোকে মুখটা এমন হয়ে গেছে এখন, মানে ভাত যে খেলাম পরে কোনো তরকারি কোনো টেস্ট কিচ্ছু লাগেনি মুখে, মানে মনে হচ্ছে তরকারিতে লবণ টবণ ঝাল টাল কিচ্ছু হয়নি। তো এখন বললাম ওকে কিছু একটা আনলে ভালো হতো, একটু খেতাম। তো বাজার থেকে কী আর আনবো, ওর পছন্দ মতন এই যে তোমার দাদাভাই এনেছে, ভালোই করেছে। মানে আমার না এই জিনিসটার কথা একদম মাথায় মনে ছিল না, আমি শুধু বুঝতেই পারছিলাম না, শুধু ফোন করে বললাম যে কিছু নিয়ে আসো খাই, মানে আর কি খেতাম আর কি হালকা কিছু। তো জিজ্ঞেস করলো কী খাবো, বলতেই পারছিলাম না। পরে তোমার দাদাভাই পছন্দ মতন আনছে। তো এদিকে তো মানে সোনা বাবা খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, খোলার টাইমটা পর্যন্ত আমাকে দিল না, নিজেই খুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমার আজকে যা কোমর ব্যথা করতেছে বন্ধুরা কি বলি, থাকতেই পারতেছি না বেশিক্ষণ করে বসে। বাবা ইস ভাতের মতন করে খাচ্ছে গো, এইগুলো একটা করতে পারি। তুমি খাবা একটু? ভালো আছে গো জানা। আরে বাবা, তোমাদের দিদি ভাই দুপুরবেলাও খেতে পারেনি, যে জন্য ওই যে ভাতগুলো ছিল ওই থালার মধ্যে দেখো ওগুলোই এনে খাচ্ছে। আর কোমরে যে ওর কী অবস্থা হয়েছে ওই বলতে পারবে আর ভগবান বলতে পারবে। আমাদের এত বড় একটা প্ল্যান হয়েছে, এত বড় একটা ট্রিপে যাচ্ছি, সেই মানে একটু থাকতে লাগবে সুস্থ, না হয়ে যাচ্ছে অসুস্থ, মানে একটা চিন্তারই বিষয়। এমনিতেই তোমাদের দিদিভাই গাড়িটা ঠিকঠাক চলতেই পারে না, বমি করে মাথা ঘোরায়, হেন তেন কত কিছু। এই যে আমার ভাত, এদিকে যে আমার ভাত। বাড়ি আসতেই পাপ্পা আমার সঙ্গে একদম এমন খেলাধুলা শুরু করেছে, আমাকে আর খেতেও দেয় না, এমন অবস্থা, বন্দুক দিয়ে আমাকে পিটাচ্ছে। খেলো বাবা, আমি তাহলে খাই। হ্যাঁ পাপ্পা, কিরে? হ্যাঁ খেলো। দেওয়া বাবা দাও, মুখে যাবে এবার দাও। কতটা রাত্রে এসে এখনো ঘুমায় না, দুষ্টুতে কথাটা। তুমি দিতে পারবে না, এটা পাপা দিয়ে দিবে। আজকে একদম এত কোমর ব্যথা করতেছে বন্ধুরা, ভালো লাগতেছে না। এই যে এখন এইটা দিব, অবশ্য এইটা আমাকে সোনা বাবা হওয়ার পরে যখন আর কি চেক আপ করতে গিয়েছিলাম লাস্ট, তখন আর কি এটা দিয়েছিল কোমরে ব্যথার জন্য। কিন্তু এটা দিয়ে খুব একটা আর কি ইয়ে হয় না, মানে একদম ভেতরে যে ব্যথাটা ওইখানে অতটা আরাম হয় না, মানে উপরে চামড়াটার মধ্যে যা মানে লাগে আর কি, ভেতর থেকে অতটা রিমুভ হয় না। তবু আর কি দেয় একটুখানি আর কি, কিছুক্ষণ টাইম আর কি ভালো লাগে, এটার জন্যই আর কি। তো 2 দিন থেকে একদম কোমরটা সেই ব্যথা করতেছে। আজকে তো আরও মানে কি বলি, এত ব্যথা করতেছে, বসে থাকতে পারি না, না বসে থাকতে পারি না আবার শুয়ে থাকতে পারি, এমনি হাঁটা চলা করলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক চলো ঘুমায় পড়ি, অনেকটা রাত হয়ে গেছে। আমরা যতক্ষণ ঘুমাবো না শোনাবো ততক্ষণ ঘুমাবে না। আর এদিকে আর মাত্র 2 দিন তারপরে যাচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, মানে কমেন্ট করছো যে ব্যাঙ্গালোরে কেন যাচ্ছি, মানে কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছি না কিসের জন্য যাচ্ছি। তো যাই হোক এখনও যেহেতু যাইনি, তো আগে যাই, তারপরে ওইখানে গিয়ে তোমাদেরকে তো সবটা শেয়ার করবে, তাই না? তো আগে ভালোভাবে ঠিক মতো গিয়ে পৌঁছায়। আমার তো পুরো টেনশন ঢুকে গেছে। তোমরা যদি মানে আমার ভিডিও মানে যারা দেখছো, তো তাদের মধ্যে কেউ যদি থাকো যে আমার মতন, ইস রে ভগবান, মানে গাড়িতে টাড়িতে উঠতে পারো না, মাথা ঘোরায় বমি হয়, তো এরকম যদি কেউ প্লেনে উঠে থাকো, প্লেনে উঠার পর কিরকম
কিরকম লাগে, মানে মাথাটা তারপর ঘোরায় নাকি তোমরা একটু কমেন্টে জানিও। তা আমার একদম মানে কি বলি সেই চিন্তা হচ্ছে, আমি বাসে উঠতে পারি না, বাসে উঠলেই কিছু দূর গেলেই আমি একদম বমি করে দিই। তো বাসে তো তবু করার মতো ব্যবস্থা আছে, জানালা আছে, কিন্তু প্লেনে তো মনে হয় না সেটা করতে পারবো। কোথায় থাকবো? হ্যাঁ না, তুমিও থাকো, চলো। এই নিয়ে একটু চিন্তায় আছি। ভগবান কি যে কথা বলে না, থাকছি। হ্যাঁ, মাথাটা ব্যথা তুলে দাও বাবা, তুমি সারাদিনে এত কথা বলে বলে। টাটা করে তো, গুড নাইট করে দাও। বলো গুড নাইট বন্ধুরা। আর তোমার দাদাভাই এমন একটা কথা বলছে, মানে কি আর বলি, বলবো কথাটা, মানে ইয়ার্কির মাধ্যমে আর কি, মজা করে আর কি কথাটা বলছে, মজার ছলেই বলছে আর কি। আমাদের মাসি বাড়িতে গিয়ে আর কি বলছে বৌদিকে। কথাটা শুনে খারাপও লাগে, মানে একটু কিরকম লাগে। তোমার দাদাভাই আমি ওরকম করে চিন্তা করে আর বলে, আর তোমার দাদা বলে কি আমি প্লেনে উঠে একটা দিয়ে দেবো, ঘুম ফুটে যায় না কি হয় হবে। বলে কি আমি প্লেনে উঠে ঘুম দিব, প্লেন ফুটে এনে কি হয় হবে, আমাদের বাসায় আর কি বলছে। কি কি দেখো তো কথাই বলতে দেয় না। তো চলো বন্ধুরা, সেই জব্দ করছে সে শোনা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখাচ্ছি নতুন ভিডিওতে, কেমন? ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো টাটা, গুড নাইট। মুখে দিচ্ছি, বলো ভালো করো, ভালো করো, টাটা, গুড নাইট। ও বাবা, মা ধীরে ধীরে কামড়াইবো।